এদিকে বর্বর ইসরায়েলি বাহিনীর বাধার মুখে গাজায় প্রতীকী মানবিক সহায়তা না পৌঁছাতে পারলেও বিশ্ব দরবারে মানবতার পক্ষে দুর্বার সাহসের অনন্য এক নজির স্থাপন করল নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গাজাবাসীর জন্য অপরিহার্য ত্রাণ পৌঁছাতে না পারার আক্ষেপ থাকলেও বিশ্ব বিবেককে নাড়িয়ে দেওয়ার অভিলাষ ঠিকই পূরণ হয়েছে বলে মত বিশ্লেষকদের। সম্রাট আনোয়ারের রিপোর্ট। এভাবেও কি বেঁচে থাকা যায়? প্রিয় বাবাকে ডাকতে না পারায়, মায়ের মমতাকে আঁকড়ে ধরতে না পারায়, কিংবা ভাই বোনের খুনসুটির চির বিয়োগ ব্যথায়? এমনিতেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিন, যেখানে দিন কাটে এখনো যা অবশিষ্ট আছে তা হারানোর শঙ্কায়। খাবার নেই, ওষুধ নেই, জীবনের কোনো নিশ্চয়তা নেই। যা আছে তা কেবল দখলদারের বিরুদ্ধে টিকে থাকার দৃঢ় অঙ্গীকার। সেই চেতনাকে সাহস দিতে ত্রাণ নিয়ে গাজা অভিমুখে রওনা করেছিল বিভিন্ন দেশের অকুতভয় স্বেচ্ছাসেবীদের নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। দীর্ঘ যাত্রাপথে শুরু থেকেই যে আশঙ্কা করা হচ্ছিল তাই অবশেষে সত্য হয়েছে। ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে নৌবহর। এখন কথার সময় পেরিয়ে গেছে, এখন লড়াইয়ের সময়, এখন কাজ করার সময়। ত্রাণ পৌঁছাবে কিনা জানা না থাকলেও এর ফলে যে দৃষ্টান্ত তৈরি হয়েছে তা নিশ্চিতভাবেই মাইল ফলক। গাজাবাসীর কাছে ত্রাণ হয়তো পৌঁছাতে পারল না এবার, কিন্তু এর ফলে যে সারা বিশ্বের যে দৃষ্টি আকর্ষণ হয়েছে এটা আরও বাড়বে। প্রতিটা বিশ্ব উদ্যত হবে, তাদের জন্য কিছু করার চেষ্টা করবে এবং নেতানিয়াহু প্রশাসনের উপর এক প্রকার একটা চাপ সৃষ্টি হবে। ইন্টারন্যাশনাল যে সি এখানে থাকা অবস্থায় তাতে আটকে দেওয়া হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সো এটা আমাদের মধ্যে না, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী একটা জনমত গঠনে কাজ করবে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যে অস্থিরতা চলছে সেখানে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার গুরুত্ব অপরিসীম বলে মনে করেন এই বিশ্লেষক। তার মতে আটক ৩৭ দেশের স্বেচ্ছাসেবকরা প্রতিনিয়ত তাদের পাঠানো ভিডিও বার্তায় বিশ্ববাসীকে সোচ্চার করেছে, যার ফলে পশ্চিমা গণমাধ্যমে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ নিয়ে চুপ থাকার প্রবণতা কিছুটা হলেও এবার পরিবর্তিত হবে। অনেকেই কিন্তু ঐক্যবদ্ধভাবে বলছে হচ্ছে যে এই যে ইসরায়েলের যে এখানে হামলা চলছে, এটা হচ্ছে যে এটা কোনো পক্ষে হচ্ছে যে এটা কোনো মতেই মানা যেতে পারে না এবং এটা জেনোসাইডের এখানে সামিল হয়। বিশ্ব বিবেককে মানে এখানে শক্তভাবে নাড়া দিয়েছে এবং ইসরায়েলের যে মুখোশটা এটা কিন্তু উন্মোচন করে দিয়েছে। তার মতে একদিকে রক্তের হোলি খেলা, অন্যদিকে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্বেচ্ছাসেবীদের আটক করার মধ্য দিয়ে ইসরায়েলের বার্তা হলো অস্ত্রবিরতি চুক্তি কিংবা সংকটের আশু স্থায়ী সমাধানে তারা মোটেও আগ্রহী নয়। খোদ নেতানিয়াহু এসে বলেছে ইসরায়েলে যে সে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পক্ষে নাই। তো এই যুদ্ধটা মানে এই যুদ্ধবিরতি হবে না, কিন্তু বিশ্বের জনগণের কিন্তু রায় পাল্টে যাচ্ছে, মত পাল্টে যাচ্ছে এবং ঘরোয়া রাজনৈতিক কারণে বা যেটা বলে ডোমেস্টিক পলিটিক্যাল কনসিডারেশনের জন্য কিন্তু পশ্চিমা বিশ্বে আস্তে আস্তে না, খুব আমি বলবো যে খুব তাড়াতাড়ি মানুষের এখানে বোধোদয় হবে যে ইসরায়েলকে সাপোর্ট করা হচ্ছে একটা লায়াবিলিটি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।